মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি স্বরূপ সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজির শিক্ষক। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, মানে এখন যারা ক্লাস 10-এ পড়ছো আর কি, তাদের ইংরেজিতে একটা সাজেশন ভিত্তিক ভিডিও এটা একটি। তো ইংরেজির 90 নম্বর থাকে, আমরা প্রত্যেকে জানি। আর ইতিমধ্যেই অনেকটা পথ অতিক্রান্ত হয়ে গেছে আর কি। জানুয়ারি থেকে সেশন শুরু হয়েছে, এটা সেপ্টেম্বর মাস। তো ইংরেজির যে নম্বর থাকে, এটা 90 নম্বর থাকে বিভিন্ন পার্টে আর কি। যেমন সিন, আনসিন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং রাইটিং। তো সিনে নম্বর থাকে 20, আনসিনে থাকে 20, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে থাকে 12 + 8 20, আর 3টে রাইটিং 30। 90 নম্বরের পরীক্ষা হয়। তো আজকে যেটা আলোচনা করবো এটা হচ্ছে সিন। সিনের কোনটা ইম্পর্টেন্ট আর কি। তো সিনে যে নম্বরটা থাকে সেটা হচ্ছে যে প্রোজ, গদ্য। টোটাল 8টা আমাদের টেক্সট আছে। যে ব্লিস বই আছে, সেই ব্লিস বইয়ে আমাদের সেই বইয়ে আমাদের 8টা, এই যে ক্লাস 10-এর ব্লিস বই প্রত্যেকে জানি আমরা, সেই বইয়ের 8টা আমাদের টেক্সট সিলেবাসে আছে আর কি। তো সেই 8টা টেক্সটের মধ্যে প্রোজ যে অংশটা, সেখানে 12 নম্বর থাকে এবং পোয়েম পার্টে 8 নম্বর থাকে। তো নম্বরটা এরকম থাকে, প্রোজের যে পার্ট সেখানে প্রথম যে কোশ্চেনটা থাকে এটা এমসিকিউ টাইপের থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন, সিন দেওয়া থাকে, সেখান থেকে টিক মেরে লিখতে হয়। সেকেন্ড যে কোশ্চেনটা থাকে সেটা থাকে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে ফিল আপ করতে হয়। আর লাস্টে যেটা থাকে নর্মালি অনেক রকম প্যাটার্নে থাকে, টিএফ থাকে, নর্মাল কোশ্চেন অ্যান্সার থাকে, তারপরে ওখানে কজ এফেক্ট থাকে, এরকম দিয়ে প্রথম সেগমেন্টে থাকে 5, তারপরে থাকে 3, তারপরে থাকে 2টো কোশ্চেন, 2 2 করে 4। তাহলে হলো 5 3 8 আর 4 12 নম্বর থাকে সিনে। আর কবিতার ক্ষেত্রে 2 রকম প্যাটার্নে কোশ্চেন থাকে। প্রথম কোশ্চেন থাকে হচ্ছে এমসিকিউ, সেখানে থাকে 4 নম্বর। আর সেকেন্ড পার্টে থাকে নর্মাল টিএফ, কজ এফেক্ট অথবা নর্মাল যে প্রশ্ন উত্তর, সেখানে থাকে আর 2টো কোশ্চেন 8 নম্বর। 4 + 4 8 নম্বর। তো কবিতা থাকে 8 নম্বর আর গদ্যে থাকে 12 নম্বর। 5 + 3 + 4। আর কবিতার ক্ষেত্রে 4 + 4। এবার আমরা আসি যে 8টা টেক্সট আছে আর কি। যদি আমরা প্যাটার্নটা দেখি আর কি, তাহলে এরকম করে এই 17 সাল থেকে এই সিলেবাসটা চালু হয়েছে। এই সিলেবাসে টেক্সটগুলো আছে 2017 সাল থেকে। তার আগে অন্য টেক্সটগুলো ছিল আর কি। আর আমি 7 সালে জয়েন করেছি আর কি, তখন অন্য টেক্সট ছিল আর কি। আর এই যে 17 সাল থেকে যে নতুন যে সিলেবাসটা আসলো, সেই সিলেবাস থেকে আমি ধরা আছে 17 থেকে 20 পর্যন্ত একটা সেগমেন্ট। 21 সালে কোভিডের জন্য পরীক্ষা হয়নি, তারপরে এই 22 23 24 এবং 25, এই সাজেশনটা হচ্ছে 25-এর। তো তোমরা একটু খেয়াল করো আর কি, আমি 17-ই যাচ্ছি আর কি। তো দেখো 2017-য় যেটা এসেছে, আওয়ার রান অ্যাওয়ে কাইট, আমি গদ্যের বলছি আর কি, তার সঙ্গে ফেবল এসেছে। তাহলে 2017 সালে এসেছে আওয়ার রান অ্যাওয়ে কাইট, তার সঙ্গে এসেছে কিন্তু ফেবল 17 সালে। 18 সালে এসেছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, তার সঙ্গে এসেছে সি ফিভার। পাসিং অ্যাওয়ে বাপু, তার সঙ্গে কিন্তু এসেছে সি ফিভার। 19 সালে এসেছে ফাদার সেলফ এবং তার সাথে এসেছে মাই ওন ট্রু ফ্যামিলি। 20 সালে পরপর চলছে আর কি, একটাও রিপিট হয়নি কিন্তু পরপর চলছে। 8টা টেক্সট এখনো কভার হয়নি আর কি। তো 20 সালে কি হলো, দ্য ক্যাট এবং স্নেল। এবার যখন 20 সাল হয়ে গেল, কিন্তু এই টোটালটা 8টা টেক্সট কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে জুড়ি হিসেবে থাকলো রানওয়ে কাইটের সঙ্গে ফেবল, পাসিং অ্যাওয়ে বাপুর সঙ্গে সি ফিভার, ফাদার সেলফের সঙ্গে মাই ওন ট্রু ফ্যামিলি, ক্যাটের সঙ্গে স্নেল। জুড়ি এখনো ভাঙেনি এখনো পর্যন্ত আর কি। জুড়ি ভাঙতেই পারে, নতুন চেঞ্জ হতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এরকম করে এরাও এসেছে। তারপরে কোভিডের জন্য 21 সালে পরীক্ষা হলো না। 22 সালে কী হলো, সব থেকে মজার ব্যাপার দেখো, তোমরা দেখো আর কি। 22 সালে কী হলো, এই যে 17 সালের যে প্যাটার্নটা ছিল, যে জোড়াটা ছিল আর কি, সেই জোড়া আবার 22 সালে আসলো। মানে কি আসলো, দেখুন 2017 সালের যে জোড়া, সেই 17 সালের যে জোড়া, সেই জোড়া কিন্তু আবার আসলো। মানে আবার রানওয়ে কাইট এবং ফেবল, আবার রানওয়ে কাইট এবং ফেবল, মানে পুরোটা রিপিট হলো। 23 সাল, তারপরে কি হলো 18 সাল, এটা হলো 2018 সাল রিপিট হলো। এখানে 2018 সাল হলো, কি আসলো, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং সি ফিভার। দ্য পাসিং অ্যাওয়ে বাপু এবং সি ফিভার। এবং সবথেকে অদ্ভুত, আমি গতবার ভাবছিলাম, গতবারে আমি এরকম একটা ভিডিও বানিয়েছিলাম যে প্যাটার্নটা ফলো করছে কিনা। আমি খুব টেনশনে ছিলাম যে প্যাটার্নটা আদৌ ফলো করবে কিনা, কিন্তু সত্যি সবাইকে চমকে দিয়ে এই প্যাটার্নটা ফাদার সেলফ এবং হচ্ছে 19 সাল
2019 সাল আর হচ্ছে 2019 সাল। তাহলে কি হলো, এইটা হলো পরপর একদম। তাহলে এইবার কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 2020 সালে যেটা এসছে আর কি। তার মানে আমি ওই জন্য ক্যাট লেখা আছে, দ্য ক্যাট এবং দ্য স্নেল সব থেকে ইম্পর্টেন্ট এবছরের জন্য। যেহেতু যদি এই প্যাটার্ন ফলো করে তাহলে এটা হচ্ছে এবার আসতে বাধ্য আর কি, দ্য ক্যাট এবং দ্য স্নেল। কারণ পর যদি এই সেগমেন্টে যদি হয় এবং কি এইরকম ভিডিও অনেক ইউটিউবে বানানো হচ্ছে বা ওরাও যারা কোশ্চেন করছে তারাও জানছে, যদি প্যাটার্ন ব্রেক করে তাহলে তো এটা আসবে না। তবুও কিন্তু 8টা টেক্সট এমন কোনো ব্যাপার না, আমরা 24 সালটা যদি বাদ দিই আর কি, তাহলে আর 3টে গল্প 3টে কবিতা পড়ে থাকে। সমস্তগুলোই ভালো করে দেখা দরকার। সব থেকে বেশি গুরুত্ব দেবে দ্য ক্যাট এবং দ্য স্নেল, সব থেকে গুরুত্বপূর্ণ। এবার ক্যাটের যতগুলো প্রশ্ন আছে বিভিন্ন টেস্ট পেপার যেটা সরকার থেকে যায়, সেই সরকারি টেস্ট পেপার থেকে আরম্ভ করে বাজার চলতি নানা রকম টেস্ট পেপারে ক্যাটের যত রকম, বা কোশ্চিন ব্যাংক বিভিন্ন রকম, ক্যাটের যত রকম প্রশ্ন হতে পারে তুমি সলভ করো, স্নেলের যত রকম প্রশ্ন তুমি সলভ করো, তাহলে তুমি দেখে প্রশ্ন কমন পাবে আর কি। আর মাধ্যমিকে বিশাল যে কঠিন প্রশ্ন তা হয় না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় আর কি। সেটা কিন্তু খুব হাই স্ট্যান্ডার্ড কোশ্চেন, সবাই পরীক্ষা দেয় আর কি, সেখানে পাশ ফেলের ব্যাপার থাকে আর কি। সবাই অত বেশি বুঝতেও পারে না, মানে বুঝতে পারে না আর কি। সেজন্য প্রশ্ন কিন্তু একটু মিডিয়াম বা স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় আর কি। সেই জন্য বলছি তোমরা ক্যাট এবং স্নেল, আমি তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তাহলে দেবো দ্য ক্যাট এবং স্নেল হচ্ছে, আমি 3টে স্টার দিলাম আর কি। ক্যাট এবং স্নেলকে দিলাম 3টে স্টার, হয়তো এটাই পরীক্ষা আসবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। তারপরে আমি বলবো একটুখানি রিস্ক না নেওয়ার জন্য তোমরা কি করবে, আবার রান অ্যাওয়ে কাইট যেটা আছে এটাকে আমি 2টো স্টার দিলাম, তোমরা এটা একটু দেখে যাবে। তার সঙ্গে সঙ্গে ফেবল, আর যেটা আছে পাসিং অ্যাওয়ে বাপু এবং সি ফিভার, এটাকে আমি 1টা স্টার দিলাম। এটা একবার জাস্ট চোখ বুলে যাবে আর কি। আর এটা তুমি ফাদার সেলফ এবং মাই ওন টু ফ্যামিলি তুমি পুরোপুরি বাদ দিতে পারো আর কি, তাও একবার রিডিং পড়ে যাবে আর কি, যদি ইনকেস দেয় তখন। তাহলে সব থেকে, আমি আবার রিপিট করছি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবছরের জন্য 2025 যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট টেক্সট হচ্ছে দ্য ক্যাট এবং দ্য স্নেল। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে আওয়ার রান অ্যাওয়ে কাইট, তার সঙ্গে ফেবল। থার্ড ইম্পর্টেন্ট হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে বাপু এবং সি ফিভার। এবার যদি এই জোড়া চেঞ্জ হয় তাহলেও কোনো ব্যাপার না, তাহলে ক্যাটের সঙ্গে ফেবল দিতে পারে, বা স্নেলের সঙ্গে এরকম হতে পারে, মানে জোড়াটা এরকম হতে পারে, ক্যাটের সঙ্গে দিয়ে দিল ফেবল আর রানের সঙ্গে এরকম হতে পারে যে ক্যাটের সঙ্গে ফেবল দিল আবার রানের ক্যাটের সঙ্গে স্নেল দিল, তাহলেও কিন্তু তোমার স্নেলটা তুমি কমন পাচ্ছ এদিক থেকে, আবার তুমি এদিক থেকে তুমি ক্যাট কমন পাচ্ছ। তাই সব থেকে বলবো গুরুত্ব দিয়ে পড়ো দ্য ক্যাট এবং দ্য স্নেল, তারপরে হচ্ছে আওয়ার রানওয়ে কাইট এবং ফেবল। এই হচ্ছে সাজেশন, খুব ভালো করে পড়ো, এখনও সময় আছে, সবে সেপ্টেম্বর মাস, টেস্ট পরীক্ষা নভেম্বরে, তারপরে ফেব্রুয়ারিতে পরীক্ষা। একটা প্ল্যান করো, সারাটা দিন কাজে লাগাও। আর সিনের জন্য বলবো বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে, টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করো। 20 নম্বর অনেকে পায়, মেন সমস্যা হয় ওয়ার্ড মিনিংয়ে আর রাইটিংয়ে। সিন আনসিন খুব ভালো হয়, আজকে সিনের কথা বললাম। তোমরা সব সোজা থাকে, এমসিকিউ কোশ্চেন সোজা থাকে, ড্যাশ পূরণটা যতটুকু দরকার ততটুকু লিখবে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। আর কোশ্চেনের ক্ষেত্রে বলবো কি চেঞ্জ করতে হয়, ধরো কোনো প্রশ্নে ডিড থাকলো, সেই ডিডটাকে চেঞ্জ করতে হয়, হোয়াই ডিড, যখন যে হোয়াই ডিড হি গো দেয়ার, যখন উত্তর লিখবো হি ওয়েন্ট দেয়ার বিকজ। ডাজ থাকলে ভার্বের পরে এস বাই, এইটুকু চেঞ্জ করতে হয়। ডাজ থাকলে ভার্বের পরে এস বাই এস, আর ডিড থাকলে ভার্বের পাস্ট করতে হয়। আর নর্মালি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স তথ্যটুকু লিখলে হয়ে যায়। টিএফও তাই, সাপোর্টিং স্টেটমেন্ট তুমি কবিতার লাইন দেবে বা গদ্যের লাইন দেবে, খুব ইজি। খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন ধরে টেক্সটগুলো পড়ে নিলে একবার ভালো করে ওয়ার্ড মিনিং সহ ভালো করে টেক্সটটা বুঝে পড়ে নিলে, তারপরে সবথেকে বেস্ট উপায় হচ্ছে টেক্সটটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে কোশ্চেন ব্যাংক সলভ করা। অন্তত পক্ষে এই যেগুলো ইম্পর্টেন্ট তার অন্তত 10 থেকে 15টা পেজ সলভ করা। আবার যখন টেস্টের পর টেস্ট পেপার বেরোবে তুমি সলভ করো আর কি, তখন কিন্তু একটা ভালো বোঝা যাবে যে এই বছরের ট্রেন্ডিং টপিক কোনটা আর কি। টেস্ট পরীক্ষার পর যখন টেস্ট পেপার বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন দেখা যায়, তখন কিন্তু আরেকটা ভিডিও বানাবো আর কি, যে এই যে ভিডিওটা এখন বানানো হলো আর কি টেস্টের আগে আর কি, এটা টেস্টের পরে যেগুলো সমস্ত বিভিন্ন কোম্পানির বিভিন্ন সংস্থা যে টেস্ট পেপার দেখে একটা আইডিয়া পাওয়া যায়, বিভিন্ন রকম মক টেস্টের কোশ্চেন দেখে পাওয়া যায় যে এবছর ট্রেন্ডিং কোনটা আর কি। তোমরা এখনও সময় আছে, খুব ভালো করে পড়ো আর খুব ভালো করে পরীক্ষা দাও, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে আর কি। আমার শুভেচ্ছা রইল। আর এরকম ভিডিও আমার মাধ্যমিক পরীক্ষার জন্য, ক্লাস 11-এর জন্য বা অন্যান্য ক্লাসের 5 থেকে 8 পর্যন্ত 9 পর্যন্ত ভিডিও আমি পরপর নিয়ে আসছি আর কি, রেগুলার ভিডিও আমি আপলোড করবো আর কি। তোমরা পাশে থেকো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। অনেক ধন্যবাদ, নমস্কার।